আমার বড় ভাইয়ের ছেলে ধ্রুবচন্দ্র দে, ওরা যেন রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি পায় শহীদ শহীদ পরিবারের সন্তান হিসাবে। আমার ভাতিজি মাতৃকা রানী দে, ওরা যেন ফিউচারে ভবিষ্যতে যাতে শহীদ পরিবারের একজন সদস্য হিসেবে আজীবন পৃথিবীতে থাকতে পারে সেই দৃষ্টি ডক্টর ইউনূস স্যারের প্রতি আকর্ষণ করতেছি। এ হলো আমার বধি, যিনি তার হাজবেন্ডকে হারাইছে। ওই হচ্ছে আমার মা, যে তার সন্তানকে হারাইছে। এই শহীদ পরিবারের প্রতি এই সরকার যাতে ভালো দৃষ্টি দেয় সে আশা ব্যক্ত করছে। আমার বড় ভাই ছিল একজন সাদা মনের মানুষ, এতটা সাদা মনের মানুষ ছিল যে আমার বড় ভাই চাকরি করত পুলিশ আনন্দ হাউজিং সোসাইটিতে। সেটার পাশাপাশি তার সংসার জীবন চালাইতে সে টিউশনিও করছে। যখন সে এসএসসি পাস করে, এর আগে সে নিজেদের জমি চাষ করে সে এসএসসি পাস করছে। আমার বাবা একজন শিক্ষক ছিল, সৎমানুষ ছিল, আমার বাবাও সৎমানুষ ছিল, আমার বড় ভাইয়ের সৎমানুষ ছিল, অনেক ব্যক্তি ছিল। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর জেলা মতলব থানা। আমার বড় ভাই জীবনে কখনো দুর্নীতির সাথে জড়িত ছিল না, কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না, এমন খুবই মেধাবী ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এখন যে জায়গাটাতে বসবাস করি সোনিয়াকড়া, এক মাস আমি যখন সোনিয়াকড়ায় পৌঁছি, 1 মাস আগেও বদনাকে আমি দেখতাম সোনিয়াকড়া হাঁটতো, বাজার টাজার করতো, কিন্তু বদনের মৃত্যু পরে কখনো বদনাকে সোনিয়াকড়া দেখি নাই। এই যে ধ্রুব মাতৃকা, আমার বড় ইচ্ছে ছিল যে ধ্রুবকে একদিন ক্রিকেটার বানাবে। আমার ভাতিজা ভালো ক্রিকেট সম্বন্ধে ভালো অভিজ্ঞতা, এমন কোনো মানে প্লেয়ার নাই যে নাম জানে না, এই বলটা তো কত হবে সে জানে, খেলাধুলার বিষয় তার বাবা এমনভাবে তাদেরকে ঘুরে তুলতে চাইছিল যে অনেস্ট একটা ব্যক্তি হিসাবে তাদেরকে দেখছিল। আমার বড় ভাই দেখছিল একদিন সে সচিন হবে, আমার বড় ভাই দেখছিল ও একদিন ডক্টর হবে, কিন্তু তার স্বপ্ন সে পূরণ হলো না। আমি শহীদ সৈকতচন্দ্র দের মেজো ভাই, আমার ভাই কোটা আন্দোলনে শহীদ হয়েছে। আজকে আমরা আমার বড় ভাইয়ের চেক হাতে বুঝে পেয়েছি, ঠিক আছে, আমরা বড় ভাইকে হারিয়েছি, ঠিক আছে। এমন কোনো আন্দোলন যাতে বাংলাদেশে না হয় সেজন্য ডক্টর ইউনূস স্যারকে বিশেষভাবে অনুরোধ করতেছি, ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন করতেছে, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।